প্রথমেই বলি রাশিবিজ্ঞান থেকে আমাদের 3টে কোশ্চেন আসবে, তার মধ্যে 2টো করতে হবে 4 নম্বরে। সেখানে এবার যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওজাইব। ওজাইব তোমাদের একটা আসবেই। ওজাইব কিন্তু খুব সহজ এবং খুব সহজে ওজাইব থেকে নম্বর পাওয়া যায়। সেটা হচ্ছে ওজাইবে তুমি দেখবে পুরো চ্যাপ্টারে 2 থেকে 3টে টাইপই আছে। একটা হচ্ছে বৃহত্তম সূচকে ওজাইব নির্ণয়, ক্ষুদ্রতম সূচকে ওজাইব নির্ণয়, আর এর থেকে মধ্যমা নির্ণয়। তুমি যদি এই 3টে টাইপ শিখে যাও তাহলে তোমাকে কেউ একটা 4 নম্বর থেকে বঞ্চিত করতে পারবে না। তা আমি বলবো সবাইকে চেষ্টা করবে একটা ওজাইব করার, আর বাকি তোমার হাতে আর একটা অঙ্ক করতে হবে, তার জন্য 2টো অঙ্ক থাকছে। আচ্ছা, এই 2টো অঙ্ক করার জন্য আমরা জানি গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। দেখা যাচ্ছে এবার সংখ্যাগুরু মানটা একটু কম ইম্পর্টেন্ট, তবুও আমি বলবো একটু করে যেতে সবাইকে, কারণ এটাও খুব সোজা, সূত্র মনে রাখলে একটু তোমরা করতে পারবে। তাহলে তোমরা চেষ্টা করবে ওজাইবটা সবাই ঠিক করে যাওয়ার। অনেকের দেখা যায় ওজাইব করতে একটু সমস্যা হয়, তাদের আমি বলবো প্র্যাকটিস করবে, আর যদি নাই পারো তাহলে গড় থেকে একটা করবে, আর মধ্যমা বা সংখ্যাগুরু মান থেকে যেটা থাকবে সেটা করবে। আচ্ছা, গড়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি, জানি আমরা 3টে পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। ক্রম বিচ্যুতি পদ্ধতিটা সবাই, যদি অঙ্কে ক্রম বিচ্যুতি পদ্ধতি বলে দেওয়া না থাকে, সবাই চেষ্টা করবে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে অঙ্ক না করার, কারণ ওটাতে একটা ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, কল্পিত পদ্ধতিতে সবাই গড় নির্ণয়টা চেষ্টা করবে, কারণ কল্পিত পদ্ধতিতে ক্যালকুলেশনটাও সোজা হয় এবং ওটা খুব ইজি। আর গড়ের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, ওই যে আমাদের এক্স এর মান নির্ণয়, কে এর মান নির্ণয় যে অঙ্কগুলো আছে সেটা দেওয়ার চান্স বেশি, কারণ তোমরা দেখবে তোমাদের পর্ষদের বইতে এটা খুব বেশি পরিমাণে আছে। আচ্ছা, তাও আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি গড়। তাছাড়া মধ্যমা নির্ণয়টাও ইম্পর্টেন্ট, মধ্যমা নির্ণয়টাও তোমরা করবে ওই সেম। আমি এবার কিছু বলে দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও একটা ওজাইব করতে পারো, আর একটা গড় বা মধ্যমার মধ্যে আমি মনে করছি একটা আসবে, এই 2টো করতে পারো। আর রাশিবিজ্ঞান এমন একটা পার্ট যেখানে খুব সহজে নম্বর পাওয়া যায়, তোমরা পেতে পারবে। আচ্ছা, তোমরা কিছু প্রশ্ন বলছি শুনে। ওজাইব থেকে এই কটা যদি তুমি করে যাও, খুবই আশা করি এর মধ্যে হয়ে যাবে। 355 পেজের 26 দাগ, 357 পেজের 27 দাগ, 358 পেজের 3 দাগ ও 4 দাগ, এই 4টে অঙ্ক করে যাও, তুমি দেখবে এর মধ্যে তুমি টাইপ মোটামুটি কমন পেয়ে যাবে। আচ্ছা, গড়ের মধ্যে আমি আগে বলেছি, দেখবে তোমাদের এক্স, পি, কে, ওয়াই এইসব দিয়ে যে অঙ্কগুলো আছে, মানে আমি বলতে যাচ্ছি যে তোমাদের ওই যে পরিসংখ্যার মধ্যে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমরা জানো, আর এখানে নম্বর পাওয়া খুব সোজা এই কারণেই, কারণ টোটাল 3টে নিয়ম আছে আমার কাছে। আমি যে 3টে নিয়ম থেকে 2টো করে অঙ্ক করি, আমাকে কেউ পরীক্ষায় কোনোভাবেই এটা ভুল হওয়ার চান্স খুবই কম, তুমি যে একটু ঠান্ডা মাথায় করতে পারো। ঠিক আছে, তা আমি বলছি কিছু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওই যে এক্স, পি, কে, ওয়াই দিয়ে যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ ওগুলো করবে। এছাড়া পেজ নম্বর 341-এর 10 দাগ, 11 দাগ, 12 দাগ, 13 দাগ ও 14 দাগটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি মধ্যমায়। আমরা জানি মধ্যমায় অনেকগুলো নিয়ম আছে, কিন্তু খুবই সোজা। তুমি যদি একটু ভালো করে প্রত্যেকটা নিয়ম থেকে একটা অঙ্ক করে যাও, তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না পরীক্ষায়, তুমি তো এমনিই পারবে। তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট বলছি। 350 পেজের 10 দাগ, 11 দাগ, 13 দাগ, এছাড়া 348 পেজের 23 ও 24 দাগ, এগুলো আসার জন্য একটু ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলবো সবাইকে যে এটা খুব সোজা একটা পার্ট, আর এখান থেকে খুব ভালো নম্বর পাওয়া যায় সহজেই। তোমরা চেষ্টা করবে যে এই যে আমি 3টে ইম্পর্টেন্ট বললাম, এর প্রত্যেকটা টাইপ কভার করে যাওয়ার, কারণ খুবই ইজি, এই পার্টটা থেকে নম্বর পাওয়া খুবই সোজা। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি ডাকলাম, তোমাদের হেল্প করার জন্য চলে আসছে, তোমাদের সাজেশন নিয়ে টিপস অনেক কিছু দিয়েছে। তোমরা সবাই পরীক্ষা ভালো করে দাও, অনেক অনেক শুভেচ্ছা রইলো। এবং তোমরা আগের 2টো পরীক্ষা কেমন দিয়েছো এবং এই পরীক্ষাটা হয়েছে কেমন হয় অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন সাজেশনের ভিডিও নিয়ে।